নমস্কার। কেমন আছেন? হ্যাঁ, খুব ভালো। আপনার নামটা একটু বলবেন? আমি আশিস বরণ উকিল, আরংঘাটা সদল ক্লাবের সভাপতি। আচ্ছা আচ্ছা। আপনাদের এবছর 2025-এ যে কালী পুজো হয়, কততম বর্ষে গিয়ে পৌঁছেছে? এবারে আমাদের পুজোর 56তম বর্ষে আছে। এর আগে 55টা বছর আমরা পার করেছি। প্রতি বছরই আমরা চেষ্টা করি আরংঘাটার সাধারণ মানুষকে আনন্দ দেবার, সুন্দর প্যান্ডেল আলোকসজ্জার মধ্য দিয়ে। এবছর তার ব্যতিক্রম হবে না, বরঞ্চ আরও ভালো হবে। এবারের পুজোটা আমরা প্রথম থেকে খুব আকর্ষণীয় করার চেষ্টা করেছি এবং আমাদের যা টার্গেট আমরা আশা করছি খুব ভালো জায়গাতে আমরা নিতে পারবো আর মানুষকে আনন্দ দিতে পারবো। আচ্ছা, আপনারা এবছর 2025-এ কি থিম করতে চলেছে? নারায়ণ মন্দির, গুজরাটের স্বামী নারায়ণ মন্দির, তার আদলে হচ্ছে এবং চেষ্টা করব আমরা শুধু মণ্ডপ সজ্জায় না, প্রতিমা থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রেই একটা আধুনিকতার ছাপ রাখা, বিশেষত্ব রাখার এটা চেষ্টা করব। আচ্ছা, এবছর 2025-এ কি কি আকর্ষণ থাকছে আপনাদের এখানে? আমাদের 2025-এর আকর্ষণ থাকবে প্রথমত যে আমরা পুজো হচ্ছে 20 তারিখে, আমরা 19 তারিখে উদ্বোধন করব। আমাদের উদ্বোধক থাকছে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী। হ্যাঁ, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, তিনি উদ্বোধক হবেন এবং আরও বিশিষ্ট ব্যক্তি যারা আছেন তাদের সকলকে আমরা আহ্বান করব। এবং সেই সঙ্গে আমাদের প্রথম দিন থেকেই আকর্ষণীয় এখানে একটা মেলার ব্যবস্থা আছে, সুন্দর মেলা থাকবে, মানুষ আসবে, সেখানে পরিষেবা পাবে বিভিন্ন রকমভাবে। আমাদের ক্লাব সদস্যরা তারা আন্তরিকভাবে সমস্ত রকম পরিষেবা দেওয়ার জন্য তারা সচেষ্ট আছেন এবং এছাড়াও পুলিশ প্রশাসন সমস্ত ক্ষেত্রেই তাদের যা যা সহযোগিতা করা দরকার আমরা সমস্ত ক্ষেত্রে সমস্ত রকম সহযোগিতা করব। খুঁটি পুজো আজকেই হচ্ছে, এই যে দেখছেন ঢাক বাজছে, আমাদের পুরোহিত এসে গেছেন এবং আমাদের সমস্ত ক্লাব কার্যকর্তারা এসে গেছেন। খুঁটি পুজোর কাজ এক্ষুনি শুরু হবে, আমরা আনুষ্ঠানিকভাবে খুঁটি পুজো করার মধ্য দিয়ে শুরু করব। ত্রিপুরার মুখ্যমন্ত্রী এই জন্যই আসবেন, তিনি আমাদের এখানে আসতে চেয়েছেন, নদিয়াতে তিনি পুজো দর্শন করতে চেয়েছেন আগের থেকেই এবং আরংঘাটার যে সুনাম, আরংঘাটাতে প্রচুর পুজো হয় এবং এই জন্যই উনি বিশেষ করে একজন সামাজিক ব্যক্তিত্ব, তাকে আমরা আনার চেষ্টা করছি। তিনি দেখতেই পাচ্ছ বন্ধুরা, আরংঘাটা শতদল ক্লাবের আজকে খুঁটি পুজো উদ্বোধন হচ্ছে। চলো তাহলে কোথায় কি হচ্ছে আমি তোমাদের জানাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ডাক বাজছে আর খুঁটি পুজো এত সুন্দরভাবে এরা ইনভাইট করছে, দেখলে অবাক হয়ে যাবেন। চলুন তাহলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই যে খুঁটি পুজো কাজ শুরু হয়ে গেছে অলরেডি, আর মাত্র পুজো কয়েকটা দিন বাকি, অর্থাৎ 20 দিনের মতো বাকি আছে, 15 থেকে 18 দিনের মতো বাকি আছে। আর এই কমিটির যারা সদস্য আছেন তারা বললেন যে 19 তারিখের মধ্যে পুজো উদ্বোধন করবে, তারপরে দর্শনার্থীর জন্য খুলে দেওয়া হবে পুরোই প্যান্ডেলের ভেতরে প্রবেশ করার জন্য। চলো, দেখতেই পাচ্ছ খুঁটি পুজোর কন্টিনিউ কাজ চলছে, অনেক দিন ধরে এটা চিন্তা ভাবনা ছিল। আর প্রত্যেক বছরের নাই এরা এবছর কালী পুজো হয়ে যাবে, অর্থাৎ শ্যামা পুজো হয়ে যাওয়ার পরে এরা চিন্তা ভাবনা করে ফেলে যে কবে এরা পরের বছর এরা কী থিম করবে। শতদল ক্লাবের প্রত্যেকটা মেম্বারই আজকে এখানে উপস্থিত আছেন এই খুঁটি পুজোর উপলক্ষে। কেননা পুজো আর এখন বেশি দিন বাকি নেই, সবাই দুর্গাপূজা চলে গেল, তারপরে শ্যামা পুজোর আয়োজন করছে এরা। প্রত্যেক বছরে নেয় এরাও একটা বিগ বাজেটের আয়োজন করেছে, যেটা হলো গুজরাটের স্বামীনারায়ণ মন্দির, খুব জনপ্রিয় মন্দির। সেই মন্দির এইখানে উদ্বোধন তৈরি হচ্ছে, আপনাদের সামনে তুলে ধরছি। প্রত্যেকটা মানুষের কাছে একটা কথাই বলবো যে আপনারা অবশ্যই শতদল ক্লাবের ঠাকুর দর্শন করবেন। দেখতেই পাচ্ছি বন্ধুরা, খুব সুন্দরভাবে এরা খুঁটি পুজোর আয়োজন করেছে।
যাই হোক, সময় বেশি দিন নেই, আর হয়তো 2 সপ্তাহের মধ্যে এদের কাজ কমপ্লিট করবে। 24 ঘন্টায় এখানে কাজ কন্টিনিউ চলে। আর প্রাকৃতিক দুর্যোগের জন্য অনেক সময় একটু বিঘ্ন ঘটে, সেইগুলোর বিষয়ে বলতে গেলে দুর্গাপুজোর সময় এরা মানুষ সব প্যান্ডেল কমপ্লিট করে উঠতে পারেনি, তারপরে মানুষ চেষ্টা ছাড়েনি যে কাজ পুরো কমপ্লিট করতে হবে যেভাবেই হোক। এই শতদল ক্লাব ঠিক একই রকমভাবে চেষ্টা চালিয়ে যায় প্রত্যেক বছরে, না এবছরে একটা বিগ বাজেটের আয়োজন করেছে। চলো এবার বাসটাকে দাঁড় করাবে, উঠবেন এবং দেখতেই পাচ্ছ কথা বলি।
মাঠে পাঁচটা পুজো হচ্ছে। দেখতে পাচ্ছি এইদিকে একটা পুজোর কাজ চলছে, প্যান্ডেলের কোথায় কি প্রোগ্রাম আছে সব কিছু এখানে দেওয়া আছে। আর এইদিকে দেখতে পাচ্ছে একটা প্যান্ডেল হচ্ছে, আর ওই তো ওইখানে একটা দেখা যাচ্ছে একটা প্যান্ডেল, আর এই যে এইখানে একটা প্যান্ডেল। এই 4টে প্যান্ডেলের কাজ কন্টিনিউ হচ্ছে। আর এই কোনার দিকে আরেকটা প্যান্ডেল হয় যেটার কাজ এখনও পর্যন্ত শুরু হয়নি, হয়তো হবে, বাঁশ অনেকটাই ফেলেছে এরা। আর ওই সামনে কি হচ্ছে সেইটা তোমাদের দেখাচ্ছি, যে এবছর আড়ংহাটাতে এত বিগ বাজেটের পুজোর যে আয়োজন করেছে সেটা আজকে আমি তোমাদের সামনে তুলে ধরছি, আর দেখাবো যে এরা কী কী করতে চাইছে এবছর আড়ংঘাটা ফুটবল খেলার মাঠে কালী পুজোয়, অর্থাৎ শ্যামা পুজো। আর এখান থেকে প্রায় ধরে নিতে পারো 100 মিটার গেলেই একটা মাঠে দুটো পুজো, তার আগে যেতে গেলে দুটো পুজো পেয়ে যাবে, পুজোর মণ্ডপ পেয়ে যাবেন, যেখানে কাজ কন্টিনিউ শুরু হয়ে গেছে। আর এখানে কি পুজো হচ্ছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ বিশাল বড় আয়তন করে একটা প্যান্ডেলের কাজ শুরু করে ফেলেছে, অর্থাৎ বাঁশের কাজ কন্টিনিউ চলছে। দেখতেই পাচ্ছ পুরো কাজ কন্টিনিউ চলছে। কাজ কবে থেকে যে এরা শুরু করেছে অনেক দিন হয়ে গেছে, পুজোর মধ্যে হয়তো এরা কাজ শুরু করে দিয়েছে। আর পুরোটা দেখে মনে হচ্ছে পুরোটা কাঁচা বাঁশ দিয়ে তৈরি হচ্ছে একটা পুজোর প্যান্ডেল। দেখতেই পাচ্ছি একটা মাঠের 4টে পুজো, এখান থেকে অ্যাঙ্গেল করলে বোঝা যাচ্ছে যে একটা মাঠের 4টে পুজো, মানে বিশাল বড় একটা বাজেটের। প্রত্যেক বছর না, এই বছর এরা এইভাবে কাজ করে। আর এই কোণা থেকে একটা পুজো হয়, সেই পুজোটা এখনও হয়তো এরা স্টার্ট করেনি কাজ। দেখতেই পাচ্ছ এই দিকটা কাজটা পুরোটা কন্টিনিউ শুরু হয়ে গেছে। দাদা এবছর কি হতে চলেছে এখানে, এটা কি? হ্যাঁ, কালী পুজো কি প্যান্ডেল হবে এটা? যাই হোক, এরা বলতে পারছে না, কন্টিনিউ কাজ করে যাচ্ছে, কিন্তু কোথায় কি হচ্ছে না, একটা মাঠে 5টা পুজো, সেটা তোমাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছি এই একটা পুজোর কাজ কন্টিনিউ চলছে, আর ওইখানে একটা আছে, ওই দিকটা আছে, ওই যে লোকটা আসছে দেখতেই পাচ্ছি, তোমাদের জুম করে দেখাচ্ছি। ওই যে দেখতেই পাচ্ছ লোকটা যে আসছে, ওইখানে একটা পুজো, আর এই দিকে একটা পুজো, আর এই পাশে একটা পুজো হয়, সেটাও তোমাদের চলে দেখাচ্ছি। একটা মাঠের 4টে পুজো, মানে অবাক করা